মনোযোগ দিয়ে পড়লে ছেলেরাও ভালো করতে পারে, মেয়েরাও ভালো করতে পারে। তবে মেয়েরা একটু বেশি সিরিয়াস মানে লাইফ নিয়ে, আর ছেলেদের সিরিয়াসনেসটা একটু দেরি করে আসে। স্টুডেন্টদের দিক থেকে আমরা যদি হিসাব করি ছেলেরা বেশি। আমাকে জাস্ট হ্যাটস অফ। এটা নট অনলি মেয়েটা, আমার আব্বুর ড্রিম অ্যাকচুয়ালি। মা যদি এই পর্যন্ত না থাকতেন, মার ছায়া বা হাত যদি আমার উপরে না থাকতো, অবশ্যই আমার এই পর্যন্ত আসাটা কখনোই পসিবল হতো না। সবাই এত ফ্রেন্ডলি, এত ভালো যে আমাকে এখানে আসার কোনো প্রয়োজনে পড়েনি। ড্যাফোডিলের জার্নিটা আমার জন্য অনেক থ্রিলিং ছিল। আমি একটা মোটামুটি বড় সড়ো স্টাডি গ্যাপের পরে এখানে এসে ভর্তি হই, একেবারে জিরো এক্সপেকটেশনস নিয়ে। কিন্তু এখানে আসার পর আমি একটা ক্যাম্পাস লাইফ পেয়েছি অনেক সুন্দর। আমি এমনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক অ্যাক্টিভ, তো আমার জন্য এটা অনেক ভালো একটা জার্নি ছিল। আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, আমি পুরোটা ক্যাম্পাস ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আমি বিভিন্ন জায়গায় ডান্স কভার করেছি, গান গেয়েছি, পড়াশোনার পাশাপাশি। আর আমাদের ইউনিভার্সিটি অনেক সব দিক থেকে অনেক সাপোর্টিভ, তো আমার জার্নিটা ভালোই ছিল। জেন্ডার হ্যাজ নাথিং টু ডু উইথ দিস। আমার মনে হয় মনোযোগ দিয়ে পড়লে ছেলেরাও ভালো করতে পারে, মেয়েরাও ভালো করতে পারে। তবে মেয়েরা একটু বেশি সিরিয়াস মানে লাইফ নিয়ে, ছেলেদের সিরিয়াসনেসটা একটু দেরি করে আসে। আমার মতে মেয়েদেরটা একটু আগে আসে। সো আমি বলবো যে পড়াশোনার দিক থেকে মনে হয় মেয়েরা একটু বেশি সিরিয়াস। স্টুডেন্টদের দিক থেকে আমরা যদি হিসাব করি ছেলেরা বেশি, মানে সংখ্যায় বেশি, যার কারণে তাদের সুযোগটাও বেশি। আবারও বলবো জেন্ডার হ্যাজ নাথিং টু ডু উইথ এনি কাইন্ড অফ ট্যালেন্ট অর পটেনশিয়াল, যে কারোরই থাকতে পারে। এখানে হচ্ছে যে প্রথম অবদান হচ্ছে আমার বাবা মার। তারপর হচ্ছে যে এখানে আমি খুব লাকি যে ড্যাফোডিলে ভর্তি হওয়ার পরে আমি কিছু অনেক ভালো আমার সিনিয়র বড় ভাইদেরকে পেয়েছি, এবং হচ্ছে যে আমি কিছু বেস্ট টিচার পেয়েছি, যারা হচ্ছে যে আমার এই পুরো ড্যাফোডিলে গ্র্যাজুয়েশনের জার্নিতে হচ্ছে আমাকে সব ধাপে ধাপে স্টেপ হিসেবে আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছে, যার কারণে হচ্ছে যে আমি এখন বলতে পারি যে একটা ভালো পজিশনে আছি আর কি। যদি এই পর্যন্ত না থাকতেন, মার ছায়া বা হাত যদি আমার উপরে না থাকতো, অবশ্যই আমার এই পর্যন্ত আসাটা কখনোই পসিবল হতো না। অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি একটা অন্য ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। আমি আমার মাস্টার্সের ডিগ্রিটা মানে ড্যাফোডিল থেকে মানে ড্যাফোডিলে এসে আমাকে একটা ডিফারেন্ট ওয়েদারের ভিতরে আমাকে মানে যেতে হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি এখানে এসে অনেক পজিটিভ বিষয় আমি পেয়েছি, এবং নেগেটিভ পাইনি, সত্যি কথা যেটা, সব কিছুই পজিটিভ পেয়েছি। বিশেষ করে এটা যে এনভায়রনমেন্টটা, এখানে আসলে মনটা অটোমেটিকলি ভালো লাগে। মানে হাজার পেশার মধ্যে মনে হতো না যাব, ক্যাম্পাসে গেলে মনটা ভালো হয়ে যায়। ফ্রেন্ডদের সাথে দেখা করা, আড্ডা করা, টিচারদের যে এত বেশি আন্তরিকতা, কোনো একটা প্রবলেমে পড়লে তারা খুব দ্রুতই আমাদের সলিউশন দিয়েছে। সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। মিস করব হচ্ছে টিচারদের সাথে যে কমিউনিকেশনের যে বিষয়টা, যে প্রতিদিন হলে টিচারদের কাছে গিয়ে কোনো একটা নতুন নতুন বিষয় যে শেখার যেই জিনিসটা, সেটা মিস করব। শুধু টিচাররা কিন্তু না, আমাদের প্যারেন্টসরাও যদি সাপোর্টিভ না হয় আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। কারণ মেয়েদের জার্নিটা কী হয় যে একটা সময় গিয়ে বিয়ে শাদী করে ফেলো, ঠিক আছে, 3 বছর 4 বছর যেহেতু জার্নি, সো 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স অনেক লং একটা জার্নি। সো এতদিন ধৈর্য ধরে থাকাটা আমি মনে করি যে আমার মানে বাবাকে জাস্ট হ্যাটস অফ। এটা নট অনলি মেয়েটা, আমার আব্বুর ড্রিম অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ সো মাচ আব্বু অ্যান্ড আম্মু, আমার ফুল ফ্যামিলি আর কি, সবাই এত সাপোর্ট করছে। অ্যান্ড আজকে আমি এই জায়গায় শুধুমাত্র তাদের জন্য আসলে। আমি ড্যাফোডিল আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, তাতে আমি দেখেছি ড্যাফোডিলের যে লেখাপড়ার মান এবং তাদের যে কার্যক্রম, তাদের যে শিক্ষকদের যে আদর্শটা এবং অনেক ভালো। সেক্ষেত্রে আমি এটা উপলব্ধি করে মেয়েকে আমি বলছি যে তুমি ড্যাফোডিলে লেখাপড়া করো, এখানে করলে তোমার জীবনে সফলতা আসবে। এই জার্নিতে সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিল আমার ফ্যামিলি, বিকজ হচ্ছে যখন একজন স্টুডেন্ট হচ্ছে নিজের মনের মতো একটা সাবজেক্টকে পড়তে পারে, কারণ ভার্সিটি লাইফটা তো 4টা বছরের একটা লং টার্ম পিরিয়ডের, রাইট? সো এই বিষয়ে মানে এই সময়টাতে যদি কেউ হচ্ছে আসলে নিজের মনের মতো একটা সাবজেক্ট চুজ করে যদি পড়তে না পারে, তাহলে আমি মনে করি আসলে তার সেই 4 বছরের সময়টা আসলে বলতে গেলে ওয়াস্ট হয়। আমি ছেলের ইচ্ছাকে সবসময় আমি প্রাধান্য দিয়ে থাকি, তো সেই প্রাধান্যতার দৃষ্টিকোণ থেকে যখন দেখলাম আমার ছেলে এখানে পড়ার জন্য আগ্রহী বেশি, তো আমি ঠিক আছে তুমি এগিয়ে যাও তোমার নিজের চয়েসের দিকে। তো এর পরবর্তীতে যখন এখানে এসে আসে, স্যারদের সাহায্য সহযোগিতা দেখে সবুর খান স্যার, আফতাব স্যার এবং অন্যান্য যারা শিক্ষক মণ্ডলী এখানে আছেন, সবাই এত ফ্রেন্ডলি, এত ভালো যে আমাকে এখানে আসার কোনো প্রয়োজনে পড়েনি। আমি খুবই মানে খুশি। ছাত্রছাত্রীদের মধ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা, আমাদের শিক্ষকদের মধ্যেও তাই, আমাদের প্যারেন্টস যারা এসছেন তাদের মধ্যেও তাই। তো এই সমন্বিত একটা উৎসব
একটা আনন্দ মানে মনে হচ্ছে যে বিচ্ছুরিত হচ্ছে ক্যাম্পাসের চারদিকে।